গাইজ আজকে আমরা থ্রো করতে চলেছি তিনটা ডার্টস ওয়ার্ল্ড ম্যাপের উপর, এবং যেই তিনটা কান্ট্রিতে এই ডার্টস গুলো পড়বে আমরা সেই কান্ট্রিতে না গাইজ এত টাকা পয়সা নেই, সেই তিনটা কান্ট্রির ফুড আমরা ট্রাই করব। তো লেটস গো। সো গাইজ এই যে হচ্ছে আমার রুমের ওয়ার্ল্ড ম্যাপ, আর এখানে তিনটা ডার্টস র্যান্ডমলি পড়বে এন্ড এভাবে নির্ধারণ হবে আমাদের কোন কান্ট্রির ফুড আমরা ট্রাই করব। তো গাইজ এখন হচ্ছে যে ডার্ট গুলা ছোড়ার পালা, ঠিক আছে? তো আমি এখান থেকে শুট করব এন্ড তারপর আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। তো আমার এই যে ফার্স্ট শট অফ, আই গেস সেকেন্ড শট, ঠিক আছে ভাই, থার্ড অফ, ইতালি। দেখা যাক ইতালি, ঠিক আছে? তো আমি একটা গেস করে ফেলছি, এটা আমার ইতালি। তো আর বাকিগুলা দেখাই আপনাদেরকে, চলেন। তো গাইজ এই যে আমার তিনটা ডাটা একবারে পারফেক্টলি বসছে ভাই, পাবলিক কবি স্ক্রিপ্টেড, বুঝছো? যে প্রথমটা হচ্ছে ভারত, দ্বিতীয়টা আয় হায় জাপান, জাপানে পড়ছে, আর লাস্ট যে ডার্ট ইতালি। হ্যাঁ, এটা তো বললেই দিছি ভিডিওতে। তো চলেন আমরা এই তিন দেশের ফুড ট্রাই করি, লেটস গো। আর হ্যাঁ, একে তো গরম, আর দ্বিতীয়তে বাংলাদেশের যে অবস্থা, মানে জাম অল টাইম লেগেই থাকবে। তো আমরা নিজেরাই ফুড হয়ে যাচ্ছিলাম গরমে থাকতে থাকতে। গাইজ এখন আমরা আছি হচ্ছে যে মিরপুর একে, আর এখানে শত শত ফুড ক্যাফ আর হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে। তো দ্যাটস ওয়াই আমাদের এই তিনটা কান্ট্রির ফুড এখানে খুঁজে পাওয়া ইজি হবে বলে আমি মনে করি। তো চলেন আমরা এখন কান্ট্রি ফুড গুলা খুঁজি। তো এরই সাথে আমরা চলে আসি টাইটানিক রুফটপে। ওদের ইন্টেরিয়রটা অনেক সুন্দর ছিল, তবে কর্তৃপক্ষকে আমি বলবো যে আপনাদের মাস্ট বি মেনু কার্ডটা চেঞ্জ করবেন, কারণ আপনাদের মেনু কার্ডের একেবারে ডেট ফেল হয়ে গেছে মনে হইতেছিল। তো গাইজ এই জায়গায় হচ্ছে আমরা ফার্স্ট কান্ট্রি ফুড জাপানিজ রামেন ট্রাই করব, আমাদের জাপান ডান হয়ে যাবে। সো আমরা হচ্ছে জাপানিজ রামেন, আসো দেখাও, তাহলে ক্লায়েন্ট অডিয়েন্স আবার কি করবো কি জানে, যে জাপানিজ রামেন, ঠিক আছে? তো এখন আমরা এটা অর্ডার করে দিতেছি এন্ড ফুড ট্রাই করার দিন হচ্ছে এটা আমরা কমপ্লিট করতেছি। গাইজ আল্লাহ জানে কোন রামেন আমাদেরকে খাওয়াই দেয়, রেস্টুরেন্ট দেখে মনে হইতেছে জীবনে ওই জায়গায় রামেনকে অর্ডার দেয় নাই, আর অলরেডি 15 মিনিটস ওভার হয়ে গেছে। মনে হইতেছে যে আয়োজনগুলো ওনারা খুঁজেই পাইতেছে না, আরো টাইম লাগবে। তো দেখি কতক্ষণ পর আসে। তো প্রায় 30 মিনিটস ওয়েটিং করার পরে আমাদের সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত রামেন চলে আসে। তবে সত্যি বলতে রামেনের টেস্টটা খুবই মজাদার ছিল, আমি ইচ্ছা মতো খাইছি অ্যান্ড এটা আসলে আমার আগে পরে খাওয়া সবগুলো রামেন থেকে এটা বেস্ট ছিল। তো গাইস জাপানের ফুড আমাদের ট্রাই করতে আর কমপ্লিট করতে টোটাল 460 টাকা খরচ হয়েছে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, ফলো করেন, আমাদের বেশি বেশি করে খাওয়ার সুযোগ করে দেন। গাইজ আমরা এখন আছি হচ্ছে যে ফোকোতে, আর এখানে হচ্ছে যে আমরা ইটালিয়ান মিট বক্স প্লাস আরো কিছু আদার্স অ্যাক্সেসরিজ হচ্ছে যে অ্যাড করে অর্ডার কমপ্লিট করে ফেলছি। তো আমাদের হচ্ছে ইটালিয়ান ফুড ট্রাই করতে টোটাল খরচ হচ্ছে 650 টাকা। হ্যাঁ, এখন আমরা মনিটাইজেশন পাই নাই গাইজ, এগুলো সব আমাদের স্টুডেন্ট টাকা জমানো। তো এরই মাঝে আমাদের ইটালিয়ান ফুডগুলো আমাদের সামনে চলে আসে, আর একে একে আপনাদেরকে পরিচয় করায় দিচ্ছি এবং রিভিউগুলো দিচ্ছি যে ফুডগুলো কিরকম ছিল, আপনারা কানেক্টেড থাকেন। গাইজ এই যে এটা হচ্ছে যে এটাকে কি জানি বললো, ইটালিয়ান ঝুকা নাকি নাম মনে নেই। তারপরে আছে হচ্ছে যে যে ইটালিয়ান ইটালিয়ান কি বল, চেরি বল, ইটালিয়ান চেরি বল। তারপরে হচ্ছে যে তারপরে ফ্রেঞ্চ ফ্রাইস, এটা কমন। আর এটা হচ্ছে যে মূলত ইটালিয়ান মিট বক্স। এই যে আমি একটু ট্রাই করে দেখাই। ওটা সত্যি অসাধারণ, ফুকো বেস্ট। তারপরে হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা তো ইটালিয়ান আর ইটালিয়ান না, একটা হইলে হইলো পটেটো। তো পটেটো আমরা যে ইটালিয়ান এটা ট্রাই করতেছি, এটা এত নরম ভাই, যে কোনো সময় স্লিপ খেয়ে পড়ে যাবে। সফট অনেক, অনেক সফট। মনে হচ্ছে কি পাকোড়া পোড়া, ভিতরে গোস্ত আছে সেই, বাট অনেক সফট ক্রাঞ্চি, ভাঙা পড়ে যেতেছে। আর নেক্সট হচ্ছে ইটালিয়ান চেরি বল, ট্রাই করো। ভাই আমি কল্পনা করতে পারিনি এরকম কিছু হইব একটা। পুরো চিংগামের একটা ফ্লেভার, বাট এটা হচ্ছে পুরোটা চিজ। বেস্ট। খাওয়ার পরে দেখা করছি ইন্ডিয়ান খাবার নিয়ে, আমাদের ইটালিয়ান কমপ্লিট। কাজের ইটালিয়ান ফুড, এই যে ইটালিয়ান ফুড গুলা ট্রাই করতেছে, কেমন লাগতেছে?
ইটালিয়ান ফুড দেখতে যতটা সুন্দর খাইতে ততটাই সুন্দর। আর আমরা যে এর আগে যে ট্রাই করলাম জাপানিজ, কি ট্রাই করলাম বাবারে বাবা, কি পানি টানি দিয়া কি স্যুপ তো বানাই দিছি সামনে। তো গাইজ আমাদের হচ্ছে যে ইটালিয়ান আর জাপান দুইটা ফুড ডান। এখন হচ্ছে ফাইনালি আমরা ইন্ডিয়ান ফুড ট্রাই করব। তো এখন আমাদের আবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজতে হবে, এটার যে একটা কষ্ট, কিন্তু এখন পেট ভরে গেছে মানে এখন সব ভালো লাগবে। চলো ইন্ডিয়ান ফুড ট্রাই করতে হবে। তো গাইজ আমরা ফাইনালি হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পাইছি, ইন্ডিয়ান স্পাইসি। এন্ড হচ্ছে যে এখন আমরা এটার ভিতরে ঢুকবো আর দেখবো ইন্ডিয়ান কোনো ফুড ট্রাই করা যায় কিনা। তো চলেন আমাদের থার্ড ফুড এন্ড লাস্ট থার্ড কান্ট্রি, লেটস গো। সো গাইজ এই যে ইন্ডিয়ান স্পাইসির মেনু কার্ড, জাস্ট সি দা মেনু কার্ড। আমার অর্ধেক এই পাশে ওই পাশে মিলা টোটাল আইটেম আছে ইন্ডিয়ান হচ্ছে যে প্রায় 100টা আইটেম। যেমন বড় ইন্ডিয়া তেমন বড় ওদের মেনু কার্ড। হ্যাঁ যেমন বড় ইন্ডিয়া তেমন বড় তার মেনু কার্ড। তো ইন্ডিয়ান 99টা আইটেম আছে। চলেন আমরা একটা অর্ডার দিই যেটা আমাদের বাজেট পূর্ণ আর কি। সো গাইজ আমরা এখন ফাইনালি ইন্ডিয়ান ফুড ট্রাই করতে চলেছি। তো ইন্ডিয়ান মোস্ট ভাইরাল যে স্ট্রিট ফুড ছোলা বাটুরে, চিকেন ছোলা বাটুরে আমরা ট্রাই করতেছি। तो যেহেতু ট্রাই করবো এটা আমরা হিন্দিতেই ট্রাই করবো। তো यहाँ पर है इंडिया का मोस्ट फेमस स्ट्रीट फूड छोला भटूरे, लेट्स चेक इट आउट। দেখা যাক, হিন্দিতে বলতে হবে। सो मेरा जो इंडियन भाई ब्रदर्स है और যারা কলকাতা থেকে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, और जो लोग इंडिया से है वो लोग सब्सक्राइब करिए एंड फॉलो करके हमारा साथ रहिए। तो फर्स्ट हम ट्राई करने वाले हैं चिकन छोला भटूरे। यहाँ पर है छोला, यहाँ पर है दो, यानी कि यहाँ पर है वो जो टॉक बोलता है बांग्ला में। चिकन भी तो ले लो। इट्स बेस्ट, सो डिलीशियस। सो इंडियन भाई ब्रदर रा जो है आप लोग सब्सक्राइब करिए। हम चिकन, तो अभी हम चिकन लेकर ट्राई करने वाले हैं। तो यहाँ पर जो चिकन है गरम है, बहुत गरम। तो चिकन है, यहाँ पर चिकन ले रहे हैं, और ये जो मलाई और ये जो टॉक यानी कि नींबू पानी क्या बोलता है इंडिया में मुझे नहीं पता, तो चलिए ट्राई कर रहे हैं। তো গাইজ অনেক তো ভুলভাল হিন্দি শুনলেন আমার, তো এবার আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড ফলো করে দিন। इंडियन फूड डन, और इसके लिए हमें पे करना पड़ रहा है 260 रुपीज। तो गाइज আমাদের ফাইনালি জাপান, ইটালি এন্ড হচ্ছে যে ইন্ডিয়ান তিনো কান্ট্রির ফুড ট্রাই করা শেষ, এন্ড আমরা ফাইনালি একবারে সাকসেসফুলি পারছি। তো নেক্সটে কি চ্যালেঞ্জ করবো সেটা কমেন্টে জানান, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সি ইউ নেক্সট এন্ড আল্লাহ হাফেজ।